খালি হাতে ফিরতে চায় না লিটন কুমারের বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। টেস্টের পরে ওয়ানডেতেও ট্রফি হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এরপরে ৩ ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বোলিং দাপটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বড় জয় পায় বাংলাদেশ। এই জয়ে ১-১ সমতায় ফিরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শর্ট ভার্সনের ট্রফি নিজেদের ঘরে রাখতে মরিয়া শ্রীলঙ্কা। অন্যদিকে খালি হাতে ফিরতে চায় না বাংলাদেশ। টি-20 সিরিজ জয় করে ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় লিটন কুমারের বাংলাদেশ। শেষ ম্যাচে আগামীকাল কলম্বিয়া স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এদিন বাংলাদেশের একাদশে আসবে কিছু পরিবর্তন। দলে থাকতে পারেন লিটন কুমার দাস অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে ভালো না খেলেও ওপেনে তানজিম হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের উপর আস্থা রাখতে চায় টিম বাংলাদেশ। 2-এ থাকবেন তানজিম হাসান তামিম, 3 নম্বরে পারভেজ হোসেন ইমন, 4 নম্বরে তৌহিদ হৃদয়, 5 নম্বরে মেহেদি মিরাজ, 6 নম্বরে শামীম পাটোয়ারি, 7 নম্বরে থাকবেন জাকের আলী অনিক, 8 নম্বরে থাকছেন অলরাউন্ডার রিশাদ হোসেন, 9 নম্বরে থাকছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, 10 নম্বরে থাকবেন ঝলক দেখানো শরীফুল ইসলাম এবং 11 নম্বরে সাইফুদ্দিনের জায়গায় আসতে পারে তাসকিন আহমেদ। অন্যদিকে ফর্মে থাকা শ্রীলঙ্কায় আসবে না কোনো পরিবর্তন। আগের একাদশের উপরে ভরসা রাখতে চায় জয়সিরিয়ার শ্রীলঙ্কা। দর্শক, আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ কলম্বো স্টেডিয়ামে মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই ম্যাচই নির্ধারিত হবে কার হাতে উঠবে ট্রফি। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।